ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আগের দিন যে ক্লাসটা শেষ করেছিলাম, শেষ করে এটাই বলেছিলাম যে ভেরিফাই করেছিলাম যে কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস এর থেকে চার্লসের সূত্র কিভাবে পাওয়া যায়। আজকে যেটা করব সেটা হচ্ছে কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস এরই একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, হোয়াট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম? ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা সোজাভাবে বলতে পারি যে কোনো একটা পার্টিকেলকে লোকেট করতে আমাদের যতগুলো কোঅর্ডিনেট সিস্টেম লাগে, তাহলে নাম্বার অফ কোঅর্ডিনেট সিস্টেম required to locate a particle. Number of coordinate না বলে number of independent coordinate, ঠিক আছে? The number of independent coordinate are required to locate a particle. This is called the degrees of freedom. তাহলে ফার্স্টে আমরা কি করব? Degrees of freedom for monoatomic gas, ঠিক আছে? তাহলে মোনোঅ্যাটমিক গ্যাস মানে কি? যার পার্টিকেল কতগুলো? একটাই। ওকে, এই পার্টিকেলটাকে আমাদের লোকেট করতে কি লাগবে? আমরা যদি এটাকে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে রাখি, একে লোকেট করতে আমাদের তিনখানা কোঅর্ডিনেট লাগবে, x1 y1 z1। তাহলে কটা কোঅর্ডিনেট লাগলো? 3 ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট are required, so degrees of freedom is 3. ওকে, চলো নেক্সট হচ্ছে degrees of freedom for diatomic gas. Degrees of freedom for diatomic gas. Okay, এটা কি হবে? তাহলে এখানে আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম দিই, এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কি দুখানা পার্টিকেল আছে, তাহলে এবং এদের ডিসটেন্সটা কি ফিক্সড গিভেন। লেটস সে এই দুটোর মধ্যে ডিসটেন্স হলো, এই দুটো পার্টিকেলের মধ্যে ডিসটেন্স হলো d, ঠিক আছে? তাহলে এই যে ফার্স্ট এখানে যে পার্টিকেল রয়েছে, এটাকে আমরা লোকেট করতে কি x1 y1 z1 তিনটে কোঅর্ডিনেট ধরব। এটাকে লোকেট করতে কি আমার লাগবে x2 y2 z2। ওকে, কিন্তু আমরা যখন এই ডিটা পাচ্ছি, যে ইকুয়েশনটা পাচ্ছি বা এই যে লেন্থটা পাচ্ছি, এর ইকুয়েশন কি হবে? √(x1 - x2 স্কয়ার প্লাস y1 - y2 স্কয়ার প্লাস z1 - z2 স্কয়ার ইজ ইকুয়াল টু d, ঠিক আছে? এটা হলো এই ডিসটেন্সের ফর্মুলা। এবারে আমরা যদি x1 এর ভ্যালু জানি, x2 এর ভ্যালু জানি, y1 y2 z1, এই পাঁচটার ভ্যালু যদি আমরা জেনে যাই, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যে কোনো একটা কোঅর্ডিনেটকে বাদ দিতে পারবো। তাহলে আমাদের এই সিস্টেমটাকে ডেসক্রাইব করতে গেলে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট লাগছে? 5টা। তাহলে 5 ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট আর required. Okay, so degrees of freedom is equal to 5. ওকে, তাহলে আমরা কি করলাম? ডায়াটমিকের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম কত হলো? 5। এরপরে যেটা হচ্ছে সেটা হলো ট্রাইঅ্যাটমিক গ্যাস। ডিগ্রিজ অফ ফ্রিডম ফর ট্রাইঅ্যাটমিক গ্যাস, ঠিক আছে? ট্রাইঅ্যাটমিক গ্যাস মানে কি? দেয়ার আর 3 পার্টিকেল অফ আ গ্যাস। তাহলে এখানে আমরা যদি ধরে নিই যে এখানে তিনখানা পার্টিকেল আছে, ওকে,
এই পার্টিকেলের কোঅর্ডিনেট কি x1 y1 z1, এই পার্টিকেলের কোঅর্ডিনেট কি x2 y2 z2, এই পার্টিকেলের কোঅর্ডিনেট কি x3 y3 z3। তাহলে আমাদের এই যে পার্টিকেল গুলোর মধ্যে এই ডিসটেন্স গুলো ফিক্সড, আমরা এই ডিসটেন্সটাকে ধরলাম d1, এই ডিসটেন্সটাকে হলো d2 and this distance is d3। ওকে, তাহলে আমরা এখানে কি কি ইকুয়েশন পাবো? একটা ইকুয়েশন যেটা হবে সেটা হলো √x1 - x2 স্কয়ার প্লাস y1 - y2 স্কয়ার প্লাস z1 - z2 স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাবো দিস d1। তাহলে আমরা যদি এখান থেকে এই যে d1 দের এই ইকুয়েশনটা, আচ্ছা ওয়েট আরেকটুখানি ডিসক্রাইব করে নিতে বলছি। তাহলে এটা কি হচ্ছে, আরো ইকুয়েশন গুলো কি পাবো, x1 আমরা এই ইকুয়েশনটা হচ্ছে x1 - x3 স্কয়ার প্লাস y1 - y3 স্কয়ার প্লাস z1 - z3 স্কয়ার is gives us d2। okay, and last is √x2 - x3 স্কয়ার y2 - y3 স্কয়ার z2 - z3 স্কয়ার এর ভ্যালুটা কি আসছে d3। এবার আমরা যে তিনটে ইকুয়েশন পেলাম, আমাদের টোটাল আননোন ভেরিয়েবল কটা, x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3, নটা। তাহলে আমরা যদি তিনটে ইকুয়েশন পেয়ে যাই, এই তিনটে ইকুয়েশন থেকে আমরা তিনটে আননোন কোয়ান্টিটি কে সলভ করতে পারবো। তাহলে এখানে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 9 - 3 which gives us 6। okay, this is the maximum values of degrees of freedom। আমরা কোনো এমন পার্টিকেল পাবো না যার ডিগ্রিজ অফ ফ্রিডম 6 এর বেশি হবে। ওকে, চলো নেক্সট। নেক্সট ইজ laws of equipartition of energy। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস ল এখানে বলা হয় হচ্ছে পার ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে প্রতিটা ফর ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম we get half kbt amount of energy। বা এটা আমরা অন্যভাবেও বলতে পারি যে টোটাল এনার্জিটা কি হয়ে যায় ডিগ্রিজ অফ ফ্রিডম এর মধ্যে ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো, আমরা যদি ধরে নিই ইফ দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ আ গ্যাস ইজ f, তাহলে দেন total energy of a gas is equal to কি হবে half kbt into f, যেখানে kb means Boltzmann constant, যেটাকে আমরা কিভাবে ডিফাইন করি, ক্যাপিটাল R by N ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই দ্য অ্যাভোগাড্রো নাম্বার। হোয়াট ইজ T? T হলো টেম্পারেচার of Kelvin scale। আর হোয়াট ইজ F? F হলো নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, দিস ইজ দ্য লস অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। ঠিক আছে, এবারে আমাদের যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ফর আ 1 মোল অফ গ্যাস, তাহলে ফর 1 মোল অফ গ্যাস টোটাল এনার্জি ইকুয়াল টু কি হবে হাফ ইন্টু কেবি
ইন্টু টিএফ ফর 1 মলিকিউল, আর 1 মোলের নাম্বার অফ মলিকিউল কত হয় n দ্য অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এটা ইকুয়াল টু কি পাবো, হাফ ইন্টু kbn tf। হোয়াট ইজ kb ইন্টু n? আমরা কি পেয়েছিলাম, kb is equal to r by n, so kb into n gives us the r। তাহলে e equal to কি পাবো, হাফ into r df। okay, this is the total amount of energy for 1 mole of gases। ঠিক আছে, সেটা হচ্ছে 7 প্রবলেম উইথিন 15 মিনিটস। আমরা যে সিরিজ গুলো চালাই আজকের হিট ইঞ্জিনের, সেই প্রবলেম সামস এর সিরিজ আমরা চালাই। চলো ফার্স্ট সাম। A steam engine deliver 5.4 into 10 to the power 8 joule of work per minute and receive 3.6 into 10 to the power 9 joule of heat per minute from its boiler। আচ্ছা, what is the efficiency of the engine, how much heat is wasted per minute? তাহলে efficiency এটা is equal to কি হবে, এটা is equal to হবে W by Q1। what is the value of W? W এর ভ্যালু হচ্ছে আমার 5.4 into 10 to the power 8, আর আমাদের Q1 এর ভ্যালু কত হচ্ছে, Q1 এর ভ্যালু গিভেন রয়েছে 3.6 into 10 to the power 9। 10 এটা কত আসছে, 18 দিয়ে করলে 0.3, এটা হচ্ছে 0.2, দ্যাট ইজ আমরা লিখতে পারি 3/20। তাহলে এটা হচ্ছে 3/20 into 100%, that is 15%। okay, the efficiency of the engine is 15%। এটা কি বলছে, how much heat is wasted per minute? তাহলে heat is wasted Q2 is equal to কি হবে, is equal to Q1 minus W। what is the value of Q1? Q1 is 3.6 into 10 to the power 9 minus Q2 is 5.4 into 10 to the power 8। তাহলে এটা কি আছে, 3.6 into 10 to the power 9 minus 0.54 into 10 to the power 9। তাহলে 3.6 থেকে আমরা যদি 0.54 কে বাদ দিই তাহলে কি পাবো, 3.06। তাহলে এটার ভ্যালু কি হবে, 3.06 into 10 to the power 9 joule। this amount of heat is wasted per minute। চলো নেক্সট। A Carnot engine working between 0 degree Celsius to 100 degree Celsius takes 746 joule of heat from the source per cycle। Calculate the work done by the engine per cycle। তাহলে প্রথমে আমাদের T1 এর ভ্যালু কত বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন। T2 এর ভ্যালু কি বলেছে, 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 প্লাস 100, that is 373 কেলভিন। ওকে, আমরা কি জানি, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস T1 বাই T2। তাহলে এর ভ্যালু কি আসছে, 1 মাইনাস 273 বাই 373। তাহলে এখানে আমরা যদি 373 নিই তাহলে কি হচ্ছে, 373 মাইনাস 273, that is 100 বাই 373। তাহলে আমার এখানে কি বের করতে হবে, ওয়ার্ক ডান। W is equal to কি হয়, W is equal to হচ্ছে এফিসিয়েন্সি ইনটু Q1। তাহলে এটা কত হচ্ছে, আমাদের এফিসিয়েন্সি কত, 100 বাই 373 ইনটু 746, এটা দিয়ে করলে কত হচ্ছে 2, তাহলে 200 জুল। ওকে, চলো নেক্সট নাম্বার 3। A Carnot heat engine working between 300 Kelvin to 600 Kelvin has an output of 800 joule per circle। Calculate the heat supplied to the engine from the source। তাহলে আমরা কি জানি, এটা is equal to W by Q1, which is also equal to 1 minus T1 by T2। তাহলে এটা is equal to কি আসছে, আচ্ছা তাহলে এটা আমাদের দরকার নেই, আমাদের W by Q1 এর ভ্যালু কি আসছে, 1 minus 300 by 600। তাহলে W by Q1 এর ভ্যালু কি আসছে, 1 minus 1 by 2। তাহলে W by Q1 এর ভ্যালু কি আসছে, 1 by 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি Q1 এর ভ্যালু হচ্ছে W into 2, that is 800 into 2, that is 1600 joule। ওকে, চলো নেক্সট।
Number 4, a Carnot engine takes off 100 calorie of heat from the source at temperature 400 Kelvin and it gives up to 80 calorie to the sink. What is the temperature of the sink? আচ্ছা, তাহলে আমরা কি জানি Q1 by Q2 is equal to কি হয় T1 by T2, যেখানে কি দেওয়া রয়েছে Q1 এর ভ্যালু হচ্ছে 100, Q2 এর ভ্যালু হচ্ছে 80, T1 এর ভ্যালু হলো the source temperature is 400 and the sink temperature আমরা T2 ধরি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি T2 is equal to 400 into 80 by 100, that is 320 Kelvin. Okay, next কি বলেছে what is the thermal efficiency? Thermal efficiency এটা is equal to কি হয় 1 minus T1 by T2, তাহলে that is 1 minus T1 এর ভ্যালু আমরা কত পেয়েছি 400 minus 1 minus T2 by T1, 320 by 400, তাহলে 400 যদি আমরা নিই 400 minus 320, that is 80 by 400, that is 1 by 5, which is equal to 20%. Okay. Number 5 is a reversible engine work between two temperature whose difference is 110 degree. If it is absorbed 746 of heat from the source and given 546 of heat to the sink, calculate the temperature of the source and the sink. তাহলে আমরা কি টেম্পারেচার অফ সোর্স কি হয় অফ সোর্স হচ্ছে T1 কেলভিন আমরা ধরি, আর টেম্পারেচার অফ সিঙ্ক আমরা কি ধরি T2 কেলভিন। তাহলে আমরা কি জানি Q1 by Q2 ইটস ইকুয়াল টু T1 by T2, আবার আমাদের দেওয়া রয়েছে T1 minus T2 এর ভ্যালু কত 110, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি T2 is equal to T1 minus 110. ওকে, Q1 এর ভ্যালু কত given, Q1 এর ভ্যালু given হচ্ছে 746 by 546 is equal to T1 এর ভ্যালু T1 ধরলাম আর T2 এর ভ্যালু হচ্ছে T1 minus 110, তাহলে কি হচ্ছে 746 T1 minus 746 into 110 is equal to 546 T1. হলো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 746 T1 minus 546 T1 is equal to 746 into 110, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 200 T1 is equal to 746 to 110, that is T1 is equal to 746 to 110 by 200. তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি কি পাবো, এটা আমাদের কি আসছে 3, তাহলে এটা আমাদের আসছে 410.3, that is 410 Kelvin হলো। আর টেম্পারেচার অফ দ্য সিঙ্ক T2 ইকুয়াল টু কি হবে T2 is equal to আমরা কি পেয়েছি T1 minus 110 410 minus 110, that is 300 Kelvin. চলো next, a refrigerator is to maintain eatable kept inside 9 degrees Celsius. If the room temperature is 36 degrees Celsius, then calculate the coefficient of performance. ঠিক আছে, coefficient of performance কে আমরা k দিয়ে ডিনোট করি, k is equal to কি হয় T2 divided by T1 minus T2. What is the value of T2? T2 হলো এই যে মেইনটেইন এর রেফ্রিজারেটর 9 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে হলো T2 এর ভ্যালু 9 ডিগ্রি সেলসিয়াস, that is 273 plus 9
282 কেলভিন। আর T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হচ্ছে আমার 36 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 প্লাস 36 309 Kelvin. So this coefficient of performance K is equal to 282, 309, 282. Twenty-seven. 27, 282. কত আসছে 120, চার নিলেই কত হচ্ছে, তাহলে that is 10.4. The coefficient of performance is 10.4. চলো next. A Carnot engine has an efficiency 50 degree when its sink temperature is 17 degrees Celsius. What must be the change in source temperature for making efficiency 60 degree? তাহলে আমাদের efficiency is 1 minus T2 by T1. তাহলে এখানে কি বলেছে 50%, মানে that is 1/2, 1 minus T2. T2 মানে sink temperature 17 plus 273 by T1. তাহলে 1/2 is equal to 1 minus 290 by T1. Sorry, 290 by T1 is equal to 1 minus 1/2. So the 290 by T1 is equal to 1/2. That is T1 এর ভ্যালু হলো 290 into 2. তাহলে কত হচ্ছে 580. ওকে, এরপরে কি বলেছে, the source temperature কত হলে বা কতটা ইনক্রিজ করলে এফিসিয়েন্সি 60 ডিগ্রি হবে। আচ্ছা, একটা জিনিস, এফিসিয়েন্সি যদি ইনক্রিজ করতে হয় তাহলে এই পুরো ভ্যালুটাকে ইনক্রিজ করতে হবে। এই পুরো ভ্যালুটাকে ইনক্রিজ করা মানে কি, আমার যে মাইনাস টার্মটা আছে এটাকে ডিক্রিজ করতে হবে। দ্যাট ইজ T2 মাইনাস T1 টার্মটাকে কি করতে হবে, ডিক্রিজ। এবার T2 তো ফিক্সড, T1 এই যে পুরো ফ্যাক্টরটাকে যদি আবার ডিক্রিজ করতে হয় তাহলে কি হবে, T1 টাকে ইনক্রিজ করতে হবে, বিকজ T2 is fixed. তাহলে ফ্যাক্টরটা কি হয়ে যাবে, ডিক্রিজ করবে। তাহলে যদি T1 কে ইনক্রিজ করতে হয়, দ্যাট ইজ দ্য টেম্পারেচার অফ সোর্স শুড বি ইনক্রিজেস। তাহলে আমরা ধরে নিই, লেট দ্য টেম্পারেচার অফ সোর্স increase by T Kelvin. Okay, T Kelvin or T ডিগ্রি সেলসিয়াস, যেটা ইনক্রিজ করছে যখন কেলভিন আর ডিগ্রি সেলসিয়াস সেম থাকে, তাহলে এটা কি হবে, এটা is equal to 1 minus T2 by T1. এটার ভ্যালু কত 0.6, 1 minus T2 এর ভ্যালু কত 290 by T1. তাহলে এখান থেকে কি আসছে 290 by T1 নয়, T1 টাকে, আচ্ছা ঠিক আছে, 290 by 280 plus T is equal to কি আসছে, এটা এদিকে চলে গেল 1 minus 0.6, that is 0.4. তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি 290 by 580 plus T is equal to 4/10, তার মানে কত 2/5. তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে 290 by 580 plus T is equal to 2/5. তাহলে এটাকে আমরা যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করব 0, তাহলে এখান থেকে আমরা কি পেলাম 1450 minus 1160 into 2T1. তাহলে এটা আমরা কত হচ্ছে 1450 1160 145 কেলভিন or 145 ডিগ্রি সেলসিয়াস। এই ভ্যালুটা ইনক্রিজ করলে কোএফিসিয়েন্ট কি হবে, কোএফিসিয়েন্ট ইনক্রিজ করে 0.6% হয়ে যাবে। ওকে,
তাহলে এই ক্লাসটা এখানেই থাক, নেক্সট দিন আমরা কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস শুরু করব। আজ এই ক্লাসটাই অবধি। অঙ্কগুলো ভালো লাগলে বা ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করুন। চলো আজকের জন্য বাই।